Hey guys, it's me Ria. Welcome back to রিমি ডায়েরিজ। তো আজকে রিমাদির ভিডিওটা স্টার্ট করছি হলো আমি বেসিক্যালি রিমাদি এসেছিলো আমাদের বাড়িতে একটা ব্লাউজের পিস নিয়ে, মানে দুটো পিস নিয়ে আমাকে বলেছে যে রিয়া তুই এরকম এরকম করে ব্লাউজটা বানিয়ে দিস। তো সেই জন্য এসছে, আর একটুখানি দিদির চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য আমাকে আবার দেখলাম যে না ওটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এখানে হচ্ছে ব্যালকনিতে বসে হচ্ছে তোমার আড্ডা দিই। ঠান্ডা হাওয়াও আসছে বল, মানে গরমকালে ইয়ে লাগবে না, তাই না? জায়গায় গরমকালে সুন্দর হাওয়া আসছে। তো এইখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। এই ব্যালকনিটার সামনে থাকলে কি খুব ভালো লাগে, সুন্দর হাওয়া টাওয়া আসে, প্লাস রাস্তায় কেউ আসছে যাচ্ছে সেটা দেখাও যায়। আমাদের ছাদের ভিউটাও অনেক সুন্দর। ছাদের ভিউ না, এই জায়গাতে ইয়ে দিবি না? হ্যাঁ, রেলিং দিয়ে বলতে। রেলিং না দিলে বাচ্চারা উঠলে ভয়ের বিষয়। এখন হয়তো সেরকম কোনো বাচ্চা নেই বলে তার সেরকম করে করা হচ্ছে না, কিন্তু হ্যাঁ হয়তো লাগাবে কিছুদিন পর হয়তো। হিমাদি মিলে হলো যাচ্ছি হলো তোমার হচ্ছে ছাদের দিকে, আর তোমাদেরকেও দেখাবো হলো ছাদের ভিউটা। আমি নিজে যে কত মাস পর ছাদে উঠলাম আমি নিজে জানি না। লাস্ট মনে হয় মামুনিদিরা এসছিল, তখন চুল কাটতে এসছিলাম ছাদের মধ্যে, তখন এসছিলাম। তো মানে ফেব্রুয়ারি মাসে আমি লাস্ট এসছিলাম ছাদে, আর আজকে তোমার কত জুলাই মাসের শেষের দিক, তো এতদিন পর আসলাম আমার ছাদে। সো অলরেডি গাইজ এখন আমরা যাচ্ছি হলো, রিমাদি দেখি আগেই চলে যাচ্ছে। ভালো লাগছে। সূর্য ডুবে গেছে, দেখ সূর্য নেই, হাওয়া। সূর্য দেখার জন্য এসছে। এখানে অরেঞ্জ কালারের, আমি যখন দরজাটা খুলছিলাম তখন এখানে দেখতে পেয়েছিলাম, তার জন্যই তো তোকে বলছিলাম আয় আয়, চলে গেছে, ডুবে গেছে। যা, স্ক্যাম হয়ে গেছে তোমার সাথে। সেটাই তো আমার সাথে বড় স্ক্যাম হয়ে গেছে। দেখ আমি কিন্তু দরজাটা যখন খুলেছি মা কালী বলছি দেখেছিলাম, এখানে চলে গেছে আর নেই। সূর্যি মামার এখন রেস্ট নেওয়ার সময় চলে এসছে, তো আমাদের এখান থেকে চলে গেছে, এখন আরো অন্য অন্য জায়গায় আলোকিত করতে যাচ্ছে। রাস্তার চারিদিকে ভিউ দেখা যাচ্ছে, দেখ ভালো লাগছে। এটার ওপরটা দাঁড়ালে আরো বেশি সুন্দর আসবে। ওপরে তো ওঠা যায় কিন্তু কোনো সিঁড়ি বিড়ি নেই। ভালো সুন্দর হাওয়া, রাস্তার পুরো সবকিছু দেখা যাচ্ছে। আকাশটার ওয়েদার ওই দিকটা তাকিয়ে দেখ। কোন দিকে? ওই দিকটাতে না সূর্য ডুবছে মনে হয়, অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেছে। হ্যাঁ, তো ওই যে কল্যাণী হাইওয়ে, ওই জায়গাটা কল্যাণী হাই রোডটা এইখানেই পুরো সব বেসিক্যালি। এখন হচ্ছে রিমাদির ব্লগে হলো আমি, তো আমরা বসে আছি কোথায়? বাসের ওপর বসে। তো আমরা হলো বাসের ওপর বসে আছি, এত বাস খাচ্ছি তাতেও হচ্ছে না, আবার বাসের ওপর বসতে হয়, কি করবো। ভাঙবে না, তুই নড়িস না বেশি, নড়বড় করছে। তো বেসিক্যালি হলো আমরা এখানে হচ্ছে গল্প করছি, আর তোমাদের বলে রাখি তোমরা তো মানে নিশ্চয়ই আগের ভিডিও দেখেছো। তো দিদির বাড়ি হলো আসামে। তো দিদিরা হলো কয় বোন? তোমরা চার বোন। তো চার বোন, আর দিদির বাবা হচ্ছে অনেক ছোট বয়সে মারা যায়। তো সেই নিয়ে আমরা গল্প করছিলাম যে দিদির বাড়িতে মানে 13 বছর বয়সে মারা যায়, আর দিদির বিয়ে হয়েছে হলো 15 বছর বয়সে। মানে যেহেতু বাবা না থাকলে যেটা হয় আর কি, একটা মানে সাপোর্টিভ নেই, মাথার উপর ছাদ নেই বললেই চলে। তো সেই জন্যই হলো দিদির হয়তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, নাহলে তো দেরি করে হতো, আমরা একটু পড়াশোনা করতাম। তার জন্য কিছু মানে কি বলবো, জীবনের কোনো কিছু দেখার আগেই সব শেষ। তাই সকলে বাস দিচ্ছে, তাই রিয়াকে বলছি বাসের উপরে বসে বাস খাচ্ছি আমরাও। তাই আমরা দুজন মিলে গল্প করছি। তো রিমাদি, তো তোমার মাঝে মাঝে ওরা একা লাগে না যে যখন তুমি মানে ওইখান থেকে এখানে এসছো? হ্যাঁ, প্রথম প্রথম লাগতো, কিন্তু এখন এখানে থাকতে থাকতে তো এখানে আগে লাগে না। এখন সবার সাথে মিলে মিশিয়ে ঘুরে বেরিয়ে থাকি, তো তাই মনে পড়ে না। আর তোদের মতো মিষ্টি মিষ্টি মেয়েরা থাকলে, যে বাচ্চা বাচ্চা ছেলেরা থাকলে তাদের সাথে কথা বলে সময় কেটে যায়। বড়দের থেকে বাচ্চাদের সাথে বেসিক্যালি কথা বলতে বেশি ভালোবাসি, কারণ তাদের মন পরিষ্কার থাকে। আসাম থেকে কলকাতা, ওখানকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, আর এইখানকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। তো ফার্স্টে হয়তো অনেকই প্রবলেম হয়েছে, তো এখন তো এইখানেই ভালো লাগে। ওখানেও ভালো লাগে বলো? ওখানে গেলে তো ভালোই লাগে। রিসেন্ট ঘুরে এসেছি, আসার আগে মনটা খুব খারাপ লাগছিল, কষ্ট লাগছিল, আবার কবে যেতে পারবো। তাও আমি এটা একটা মানে আশ্চর্য ঘটনা, কলকাতার কোনো কেউ যদি হবে যাবে না। আমি 8 বছর পর বাপের বাড়ি গেছি, তাও গিয়ে 5 দিন মাত্র থেকেছি।
থেকে 5 দিনে অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করে এসেছি, কিন্তু আবার কবে যাওয়া হবে জানি না। হয়তো দিদির মানে বোন ঠোনরা মাঝখানে এসেছিল, তখন আমি গেছিলাম, তখন তো আমি ভিডিও করতাম না, সেই জন্য আমি হয়তো দেখাতে পারিনি। তখন আমি এসেছিলাম, তো আমার কাছে সব দিদি বোনদের সব ব্লাউজ টাউজগুলো আমার কাছেই বানাতে দেয়। যখনই কোনো কাজ থাকে আমাকে ফোন করে আমাদের বাড়িতে চলে আসে যে রিয়া আমাকে এটা করে দে ওটা করে দে। আর হচ্ছে স্পেশালি হচ্ছে তুমি ভিডিওতে দেখিছো তোমার গোপালগুলোকে না এই চ্যানেলে দেখানো হয়নি, এই চ্যানেল দেখাবে তো দেখেছো না দুটো, একটা হচ্ছে বড় গোপাল আছে, ওই গোপালটা এতটা হাসি মুখ, মানে কি বলবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবে কোনো একটা ব্লগ। আমার সাথে হচ্ছে রিমাদির পরিচয় পড়ে তো কোথা থেকে, এই হচ্ছে আমরা না দুজনেই এক জায়গায় ক্লাস করতাম সেলাইয়ের, তো ওখান থেকেই হলো পরিচয়। তো সেখান থেকেই হলো আমাদের কথা টথা বলা হয়, মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে কোনো সেলাই টেলাই নিয়ে, তো সেইভাবেই পরিচয়। আমিও মাঝে মাঝে যেতাম দিদির বাড়িতে চুল বেঁধে দিতে, বা হয়তো ব্লাউজ নিতে, দিদি হয়তো কোনো কারণে আমাদের বাড়িতে আসতে পারছে না নিতে ব্লাউজগুলো, মানে শাড়ি বা ব্লাউজগুলো, তখন আমি দিতে যেতাম। দিকে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখনো চা খাইনি, তাই নিজের জন্য 1 কাপ এখানে চা বসিয়ে দিয়েছি। আর বাড়িতে কেউ নেই, শুধু আমি আর আমার এই যে ক্যান্ডি সোনা রয়েছে। ক্যান্ডি, ও ক্যান্ডি, এই যে তুমি চা বিস্কিট খাবে? তো এইখানে ক্যান্ডি আর আমি দুজনেই, আর আমি চা নিয়ে বসলে ক্যান্ডিও একটু বিস্কিট খাবে, আর ওর ডগ ফুড যেটা আছে সেটাও খাবে। তো রিয়ার বাড়ি থেকে বেরানোর সময় আমার ফোন চলে এসেছে। অ্যাকচুয়ালি আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা অর্ডারে চলে এসেছে পার্সেলগুলো, আর তারপরে আমি দৌড়ে ওখান থেকে চলে এসেছি, এসে এই পার্সেলগুলো কালেক্ট করে নিয়েছি। তো এই পার্সেলের বক্সের ভিতরে কী আছে সেটাও তোমাদের সকলের সঙ্গে শেয়ার। এখানে দেখো 2টো বক্স এসছে, আর এই 2টো বক্সের ভিতরে কী আছে, তো আমার এই তেলগুলো আমি আজকের থেকেই ইউজ করব, আর যদি ভালো রেজাল্ট পাই সেটাও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ যে পুরো ঝ্যাটার কাঠির মতন অবস্থা হয়ে গেছে, তাই ভাবছি আজকের থেকেই স্টার্ট। আমাদের মেয়রানি মা হয়েছে, 2টো মেয়ে হয়েছে আমাদের মেয়রানির, তাই তো? ও ম্যাও, কি করতো তুমি? আর ম্যাও ম্যাও করিস না, ক্যান্ডি আসবে, দৌড়বে, দৌড় মার। কি করছিস তুই? এই যে যা, বাচ্চা নিয়ে চলে যাও, যা 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 যা। দেখ কত দুষ্টু, মানে সেরা দুষ্টু। যাও 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 যাও, ক্যান্ডি কামড়ে দেবে না বলে, ক্যান্ডি কিন্তু বিরাট হয়ে গেল। এবার হচ্ছে বড় নৌকা, একবার ভালো করে দেখা সবাইকে নৌকাটা। হ্যাঁ, এটা খুব ইজি টেকনিক। বাহ, খুব সুন্দর হয়ে গেছে নৌকা। দিদা ওরা দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা ফুল ওয়াচ যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।